কিন্তু 15 লক্ষ তো ছাড়ুন, 15 পয়সাও দেয়নি কাউকে। অর্থাৎ জুমলাবাজিরই সরকার হচ্ছে এই বিজেপি সরকার। কেন্দ্র থেকে কন্ট্রোল করব এই বলাটা সংবিধান বিরোধী, আইন বিরোধী। নাড়ুগোপাল মুখার্জি বহরমপুরে আসার পরে কীরকম উন্নতি হয়েছে বলে মনে করছেন বহরমপুর শহরে? দেখুন, নাড়ুগোপাল মুখার্জি বহরমপুর শহরের নেতৃত্ব দেওয়ার পর এবং বিধানসভার চেয়ারম্যান এবং পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর প্রভূত উন্নতি হয়েছে। সেক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে আলো, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে সার্বিক এবং যেটা মানুষের দৈনন্দিন জীবনে আজকে যে লাইফস্টাইল, মানুষকে সুস্থ রাখার জন্য বহরমপুর যে প্যারাক স্কয়ার, সেখানে হাঁটার ট্র্যাক তৈরি করা, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, জল নিকাশি ব্যবস্থা করা এবং প্রতিটা রাস্তা এতটাই সুন্দর যে শহরের জীবন মান অনেক উন্নত হয়েছে, ফলে ব্যবসা বেড়েছে, সার্বিকভাবে প্রভূত উন্নতি হয়েছে নাড়ুগোপাল মুখার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে। আচ্ছা, যে বলছে বিজেপি সরকার নাকি আসলে মেয়েদেরকে 3,000 টাকা করে দিবে, তো তারা কি দেবে বলে মনে করছেন? দেখুন, বিজেপি সরকার আসলে যে কোনো কেউ যদি বলে সেটা তার পূর্ব ইতিহাস পরীক্ষা করে দেখতে হয়। এরা দিল্লিতে যখন এসেছিল ক্ষমতায়, তখন নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল 2,500 টাকা করে। আজ অবধি সেই 2,500 টাকা কাউকে দেয়নি। এই নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে, যেখানে দিল্লি হাইকোর্টে তারা ভর্ৎসিত হয়েছে, যে ভৎসনা করা হয়েছে যে আপনারা নির্বাচনী এতে বলার পরও দেননি। এবং শুধু তাই না, ওখানকার কর্মচারীদের পেনশনের টাকা পর্যন্ত পেতে দেরি হচ্ছে। মহারাষ্ট্র একই রকম, অর্থাৎ বলার জন্য বলে কিন্তু কাজ মিটে গেলে এরা কেউ থাকে না এবং প্রতিশ্রুতি রাখে না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছিল, তারা নাকি বলেছিল যে ভোটের আগে তারা জিতলে 15 লক্ষ টাকা করে সাধারণ জনগণের অ্যাকাউন্টে ভরে দেওয়া হবে। তো তাকে প্রশ্ন করার পরে সে বলছে এটা একটা জুমলা ছিল। হ্যাঁ, এটা একটা জুমলা। তো এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা বহুল পরিচিত এবং এই দেশের 140 কোটি জনগণ জানে যে প্রধানমন্ত্রী নিজে বলেছিল, তিনি যখন এখানে প্রধানমন্ত্রী হননি সেই সময় যখন লোকসভায় দাঁড়ায়, যে কালো টাকা ফেরত আসবে, তার জন্য উনি নোটবন্দি করেন এবং সেই টাকা থেকে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। কিন্তু 15 লক্ষ তো ছাড়ুন, 15 পয়সাও দেয়নি কাউকে। অর্থাৎ জুমলাবাজিরই সরকার হচ্ছে এই বিজেপি সরকার। সেটা আমি বলছি না, তাদের কথা এবং কাজে তা প্রমাণিত হচ্ছে। আচ্ছা, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে জানিয়েছিলেন যে যদি বিজেপি পশ্চিমবঙ্গের সরকারে আসে তাহলে দিল্লি থেকে পুরোপুরি সমস্তটাই টোটালি কন্ট্রোল করে টোটালি চালানো হবে। এই ব্যাপারে আপনার সহমত কি? আপনি দেখুন, আমি একজন শিক্ষক। ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো, তাতে কেন্দ্র আলাদা, রাজ্য আলাদা। রাজ্যের তার নিজস্ব স্বতন্ত্রতা থাকে, কেন্দ্র সব ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। কিছু হয়তো যৌথ তালিকায় আছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কিন্তু বাকি সমস্তটা ক্ষেত্রে যদি আইন প্রশাসন বলেন, আইন ব্যবস্থা বলেন, সার্বিক উন্নতি বলেন, গ্রাম পঞ্চায়েত বলেন, পঞ্চায়েত সমিতি, সমস্যাটা রাজ্য সরকারের উপর নির্ভর করে। তাই আমরা চাই মামাটি মানুষের সরকার। তৃণমূল সরকার শুধু কথা দিয়েছে না, 15 বছর ধরে প্রতিটা নির্বাচনী প্রতিশ্রুতি যা দিয়েছে সেটা রেখেছে। কেন্দ্র থেকে কন্ট্রোল করব এই বলাটা সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা শুধু জুমলাবাজি। আপনার নাম? আমার নাম বিপ্লব পাল।